আমি এখন আছি সিলেটের মায়াবন ইকো পার্ক নামের একটা জায়গায়, আর যেইটা সিলেটের একটা আন্ডাররেটেড জায়গা, বাট জায়গাটা ভয়ানক লেভেলে সুন্দর। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা এখানে আসতে পারবেন আর ঘুরে দেখাবো এই বনের গভীর পর্যন্ত। তাইলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, আজকে 30 জানুয়ারি শুক্রবার। আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি। জায়গাটার নামটা খুবই ইন্টারেস্টিং, আর জায়গাটাও ছবিতে দেখে অনেক সুন্দর লাগছে, বাট সামনাসামনি কেমন হবে জানি না। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে মায়াবন ইকো পার্ক, যেটা আমার ভার্সিটি থেকে 30 কিলোমিটার দূরে। আচ্ছা, যে দেখি যে জায়গাটা কেমন। একটা 14 বাজে, আর এখন হল থেকে বের হচ্ছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা সুন্দর, আর আজকে হঠাৎ করে আবার ঠান্ডা অনেক বেশি পড়ছে, ইভেন কুয়াশা অনেক বেশি পড়ছে যে সূর্যটা দেখা যেতেছে না। সূর্যের অবস্থা কিছুটা এমন। আসছি সাদাবাথা রোডের সামনে, আর দিস ইজ দ্য রোড। এই রোড দিয়েই মায়াবন ইকো পার্কে যাওয়া যাবে। এখানে এসে দাঁড়াইলাম, আর এই জায়গাটা হচ্ছে এই যে সাদাবাথা যাওয়ার রোড এটা, আর এই রোডের পাশে ছোট একটা ঢিবির মতো। আর মানুষ এখানে মেনলি এসে দাঁড়ায় ভিড় করে। এই যে পিছনে যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের যে হচ্ছে রানওয়ে আছে, এইটা হচ্ছে রানওয়ে, আর এই রানওয়েতে প্লেনের টেক অফ আর ল্যান্ডিং দেখে এখান থেকে দাঁড়ায়। দিনের অন্য সময় এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, কিন্তু এখন প্রায় 8:30টার মতো বাজে, আর আজকে এমনিতেও ঠান্ডা, এই জন্য এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না, নাইলে এখানে প্রচুর ভিড় থাকে। অবশেষে চলে আসছি ধোপাগুল, যেটা হচ্ছে মেইনলি এই যে এটা হচ্ছে ধোপাগুল, আর এই পাশে যে রোডটা চলে গেছে এই রোডটা দিয়ে রাতারগুল। চলে আসছি সালুটিকর ব্রিজে। এটা হচ্ছে সালুটিকর বাজার। পিচ্চিরা মনে সুখে মাছ ধরতেছে, দেখি এটা কি মাছ ধরতেছে। এখানে আসছিলাম, দেখি রাস্তায় পিচ্চিরা মাছ ধরতেছে। আর কই, আরে অনেক মাছ পাইছো তো। এই যে এখানে এসে দাঁড়াইছি, কোম্পানিগঞ্জ উপজেলা এখান থেকে শুরু হয়েছে। আর হচ্ছে এইখানে আব্দুল সালাম অটো ব্রিক্সের একটা ইটের ভাটা আছে, আর এই সামনে আসলেই দেখা যাবে লেখা আছে পাহাড় নদী আর পাথরের রাজ্যে স্বাগতম। মানে এখান থেকে কোম্পানিগঞ্জ উপজেলা শুরু হয়েছে। সামনে আসলে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, এই ডান দিকের রাস্তা দিয়ে সোজাই গেলেই যাওয়া যাবে হচ্ছে মায়াবন ইকো পার্ক। আর আমি এখন যাচ্ছি ওই রাস্তাতেই। রাস্তার শুরুটা বাজে ছিল, কিন্তু এই একটু সামনে আসলে এই রাস্তাটা সুন্দর মোটামুটি।
দেখি সামনে কেমন রাস্তা অপেক্ষা করতেছে আমাদের জন্য। এটা হচ্ছে খাগাইল বাজার। রাস্তাটা সুন্দর, ফাঁকা রাস্তা, দুই পাশে আকাশমণি গাছ, কিন্তু রাস্তার মাঝে মধ্যে ছোট ছোট ভাঙা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা এখন যদিও অত সুন্দর না, কিন্তু রাস্তার দুই পাশে অনেক জারুল গাছ, মানে দুই পাশে জারুল গাছ দিয়ে ভর্তি। এখন শীতকাল জন্য জারুল গাছে পাতা নাই, বাট মেবি যখন জারুল গাছগুলোতে ফুল আসে সেই সময় এই রাস্তাটা মারাত্মক লেভেলে সুন্দর দেখানোর কথা। এইখানে একটা পিচ্ছি অনেকগুলো হাঁস নিয়ে আসতেছে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে 3টা মহিষ। রাস্তা চলে আসছে, দেখি পুরো রাস্তার ভিতরে একটা জায়গা পুরোটা পানি দিয়ে ভর্তি। তৈলস্কান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই জায়গার নাম হলো ফুলতোচগ্রাম, ফুল তৈলচগ্রাম। তারপরে এই রাস্তা দিয়ে আসে, হাতের বামে যে রাস্তাটা ঢুকছে এটা দিয়ে যেতে হবে। দিস ইজ দ্য রোড টু মায়াবন ইকো পার্ক। বাট শুরুতে রাস্তা তো সুন্দর মনে হচ্ছে, কিন্তু সবাই বলছে যে রাস্তা অতটা ভালো না, সামনে কাঁচা রাস্তা। তো যাই দেখি রাস্তার অবস্থা কেমন। হচ্ছে ফুল তৈলসগাম বড় জামে মসজিদ। মসজিদের সামনের রাস্তা দিয়ে সোজা আসলে এই যে কাঁচা রাস্তা শুরু হচ্ছে। মেইন রাস্তার এই অবস্থা, এই জন্য এই সাইড দিয়ে নামতে হচ্ছে। সামনে যে আরও কোন রাস্তা অপেক্ষা করতেছে। এই যে রাস্তার অবস্থা এমন, ইট এলোমেলো, বাইক নিয়ে আসলে অবশ্যই খুবই সাবধান। রাস্তার অবস্থা কিছুটা এমন। চাচা বালানি মায়াবন ইকো পার্ক এটা নেই। এগারোটা 11 বাজে আর পৌঁছায় গেছি মায়াবন ইকো পার্কে। জায়গাটা মারাত্মক লেভেলে সুন্দর, পুরা নির্জন একটা জায়গা, আর তার মধ্যে এইরকম গাছের সারি। মনে করেন আপনি বসে বসে বাটার বান খাচ্ছেন, আর বাটার বান খাচ্ছেন কোন পরিবেশে জানেন? এমন একটা পরিবেশে। এখানে বসে আছি, আর এই যে এই পানিতে এখানে মাছ দেখা যাচ্ছে। ইকো পার্ক পার হয়ে একটু সামনে আসছিলাম, আর এইদিকে শুধু ঘাস আর ঘাস। এই যে পিছনে যেমন দেখতেছেন, তার মাঝখানে একটা কাঁচা রাস্তা। তো এইদিকে পুরোটা কাঁচা রাস্তা, আর কাঁচা রাস্তার মাঝখানে সাইকেল চালাচ্ছে এই যে এইভাবে। আচ্ছা, এখানে যে গাছটা সবচেয়ে বেশি আছে এটা হচ্ছে করচ। এছাড়াও জারুল সহ বিভিন্ন গাছ আছে যেগুলো মেনলি সোয়াম্পি এরিয়াতে হয়। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে বর্ষাকালে ভালোই পানি জমে, আর পানি জমে
জায়গাটা মেবি রাতারগুল ফরেস্টের মতো হয়ে যায়। এত কষ্ট করে যে ইকো পার্কে আসবেন, এতক্ষণ ধরে এই ভাঙ্গা রাস্তা দিয়ে কষ্ট করে আসবেন, এইখানে আসার পর এখানের যে পরিবেশ এইটা দেখার পর আপনার কষ্টের ফল খুবই মিষ্টি হবে। ঠিক আছে, একটা মিষ্টি একটা ফল পাবেন। মায়াবনে আসছিলাম, আসার পরে পারভেজের সাথে দেখা। হ্যাঁ, আচ্ছা পারভেজ, তোমাদের এই পাশে যে এইটা আছে এটাকে কি বলে? যারা ডাকে বলদিয়াওয়ার, বলদিয়াওর। আর এটা? যারা ডাকে হিরাসাই গড়। আর এই জঙ্গলে তোমরা কি বলো? হিরাসাই গড়। ছেলেটার নাম সবুজ, যে প্রতিদিন তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য এখানে আসে। কই তোমার কুকুর কোথায়? ডাক দাও দেখি। তুই আয় আয়। আরে সেই এটা ফার্মার তুমি খাও। দেখে সাও। দেখে বুঝাই না। আর আমি কিতা সাইড সোয়েটার দাদাছে। আটটা লাভলাম। সবুজের গরু দৌড় মারছে, ও আবার গরুর পিছনে দৌড় দিছে গরুর ধরে নিয়ে আসতে। আর এই যে ওর কুকুর মিঠু, দুই মিঠু। তুমি এই পানি খাও, এই পানি। আচ্ছা, এটা হচ্ছে হাওড়ের পানি, তা নাকি অনেক মিষ্টি। সবুজ নাকি এই পানি খায়। কত দিতে? তুমি তো বাদে আমি কইতাম। এটাকে হুমায়ুন না? হুমায়ুন তার গরুর জন্য ঘাস কাটতে এখানে প্রতিদিন আসে। হুমায়ুন, তোমার বাসা কোথায়? ফুলতেছে গাও। আর এই বনের ভিতরে কি কি আছে বলো? হীরা সাগর আছে, বলদিয়ার পশ্চিম আছে, আর কুগতি আছে, ফানি চাবরা আছে, খান্দি আছে, সামারা খান্দি, এর মাঝে বলদিয়ার আছে, এর মাঝে খাটিয়া আছে, এর মাঝে কিতা কইতাম পাই আল্লাহ। এখানে সবুজ এবং হুমায়ুনরা অন্যরকম একটা লাইফ লিড করে। সকালে উঠেই তারা বের হয়ে যায় গরু নিয়ে, সারাদিন গরুকে ঘাস খাওয়ায়, ঠিক সন্ধ্যাবেলা তারা বাসায় ফিরে। আর তাদের এই দিনটা কাটে শুধু গরুকে ঘাস খাওয়ায় অথবা তাদের কুকুরগুলোর সাথে গল্প করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এত কষ্ট করে তাদের গরুগুলো পালন করার পরেও দিন শেষে চোর এসে তাদের কিছু গরু চুরি করে নিয়ে যায়। তোর নাও ওখানে এটা কার নাও? কেন গামদা কারো লিগে ওখান কুরবান আরে কি আপনি ভাই কই তুই বল গার বুয়া গান তুই আর গার বুয়া ইমই কেন গা দেখা না আমার তুই আর গার বুয়া তুই কেন নাম ভাই কই মরিয়া হই ডাক বড় ডাক দিকে না নু নাও, এটা সবুজের নাও। এটা লম্বাটা? ও এটা কার? সবুজ এটা কার? সবুজ এটা? আর এটা আমার। এরপর সবুজকে আর তার কুকুরগুলোকে আমরা বিদায় দিয়ে চলে আসি। এরপর হুমায়ুনের গল্প শুনতে শুনতে ফিরছিলাম বাসার পথে। লাগু আমার ওদা দিয়েছি সাগর ভাই গু আমি বেনে কই আমি আছি যখন এবলা নিজরে গরু দি হরক নিজরে গে হলাই মনে হলাই নিজরে গে করে হেও করাইছো আর ভালো লাগে না বলে। তোমার বাসা এইদিকে না? আচ্ছা, আল্লাহ হাফেজ। হুমায়ুনকে বিদায় দিয়ে আমি সাইকেলে করে আমার ভার্সিটির দিকে আগাতে থাকি। বের হয়ে আসছি মায়াবন ইকো পার্ক থেকে, এখন রাস্তায়। মায়াবন ইকো পার্ক সুন্দর একটা জায়গা, পুরা নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর গাছ। কিন্তু একটাই সমস্যা, মায়াবনে যাওয়ার রাস্তা খুব বেশি একটা ভালো না, আবার খুব বেশি একটা খারাপও না। সিলেটের মোটামুটি অন্য রাস্তাগুলোর মতোই। বর্ষাকালে এখানে আসলে রাতারগুলোর থেকে
ভালো ফিল পাবেন, কারণ এখানে ভিড় খুবই কম, আবার নৌকা ভাড়াও অনেকটা কম। অলরেডি বিকাল হয়ে গেছে, হলের দিকে যাচ্ছি। ও দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ওর তারপর সুন্দর জায়গা আছে আর ছবি তোলার, আর কুত্তা উত্তা আছে গেলে পাইবা। কুত্তা কই? কুত্তা তো এই যায়। কুত্তা আছে আর আর ওই জায়গায় গাড়ি চালার।